আসসালামু আলাইকুম গাইস, সকলকে পাকা পাকা কলার শুভেচ্ছা। সকলে কেমন আছেন? সকালবেলা সেজো মামা মিল্টন মামার কাছে এই কলাগুলো পাঠিয়ে দিয়েছে। মামা এদিকে আসতেছিল, এই জন্য সেজো মামা পাঠিয়ে দিয়েছে। তার কাজই হচ্ছে বাসায় যখন যেখানে যাই হবে, এদিকে কেউ আসলে তার কাছে পাঠিয়ে দেবে, নয়তো সে নিজেই চলে আসবে। তো মামা এরকমই। আসলে আমরা খুলনায় থাকি, তো এই জন্য ভেজাল যুক্ত খাবার খাওয়া হয়। এই জন্য সে সবসময় আমাদের ভেজাল মুক্ত খাবার খাওয়ানোয় খুবই পটু। কখন মানে বাসায় যখন যেখানে যাই হবে না কেন, আমাদেরকে না দিয়ে সে কখনোই খায় না। আসলে এমন মামা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো পাকা কলার কিন্তু অনেক উপকারিতা আছে, তো আমরা জেনে নিই। পাকা কলায় থাকা প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, সুক্রোজ শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। পাকা কলায় ফাইবার থাকায় হজম প্রক্রিয়া সহজ হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। উচ্চ পটাশিয়াম এবং কম সোডিয়াম সমৃদ্ধ হয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পাকা কলায় আয়রন থাকায় যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে। নিয়মিত পাকা কলা কিডনি ও ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পাকা কলা প্রাকৃতিক অ্যান্টিসিড হিসেবে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রাখে। এতে B6 থাকায় মেজাজ ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। এর যেমন অনেকগুলো উপকারিতা আছে, ঠিক তেমন অপকারিতাও কিন্তু আছে, এগুলো আমাদের জানা উচিত। যেমন কলা বেশি খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হৃৎপিণ্ড বেশি দুর্বলতা সৃষ্টি হতে পারে। যাদের ডায়াবেটিস বা কিডনি সমস্যা আছে, তারা অতিরিক্ত পাকা কলা খেলে ক্ষতি হতে পারে। কলা অতিরিক্ত দুর্গন্ধ হলে বা পচে গেলে আমাদের মোটেও খাওয়া উচিত নয়। আবার কলা বেশি পেকে গেলে এর স্টার্চ বা শ্বেতসার দ্রুত চিনিতে পরিণত হয়, তাই অতিরিক্ত পাকা কলা রক্তে শর্করা পরিমাণ হঠাৎ বাড়িয়ে দিতে পারে। একজন সুস্থ মানুষের 1 থেকে 2টি কলা খাওয়া উচিত প্রতিদিন। এর থেকে বেশি খেলে এই সমস্যাগুলোও হতে পারে। তো কলা কিন্তু আমাদের অনেক উপকারও করে। তো আমাদের দৈনন্দিন 1 থেকে 2টি কলা খাওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।